হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যার জন্য ভিডিওটি মিস করবেন না। আসলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আজকের যে টপিকটা নিয়ে ভিডিও নিয়ে এসেছি সেই টপিকটি হচ্ছে যে আমরা যখন আমাদের ফোনের ক্যামেরায় যখন আমরা ফটো তুলি তখন দেখা যায় যে ফটোটা অনেকটা ঘোলা হয়ে যায় বা ফটোর কালারটা কালারলেস হয়ে যায়, অনেকটা কালারটা অনেকটা নষ্ট মতো এমনটা আমরা উপলব্ধি করি। তো এখন আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপস দেখাবো, যে অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের সেই ফটোগুলো কিভাবে সেই ঘোলাযুক্ত ছবিটাকে কিভাবে ঘোলামুক্ত করবেন এবং কালারলেস ছবিটা কিভাবে কালারফুলে তৈরি করতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি। আসলে যে অ্যাপসটির মাধ্যমে আমরা এই কাজটি করব, সেই অ্যাপসটি হচ্ছে যে ফটো টিউন। অর্থাৎ এই ফটো টিউনটা হচ্ছে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব বা ইনস্টল করে নেব। অর্থাৎ আমার এই আগে থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ফটো টিউন, অর্থাৎ এই অ্যাপসটি আমার আগে থেকে এখানে ইনস্টল করা আছে। তো আমি এখন সরাসরি এখান থেকে এখন অ্যাপসটা ওপেন করব। এখন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকম অপশান রয়েছে, এনহ্যান্স, তারপরে বিউটিফাই, তারপরে এইচডিআর। অর্থাৎ প্রথমটা আছে এনহ্যান্স, অর্থাৎ এখানে ক্লিক করে আমরা ঘোলাযুক্ত ছবিটাকে আমরা ঘোলামুক্ত করতে পারবো। তো আমরা প্রথম এখান থেকেই একটা ছবি নিব। তো মনে করেন আমি এখান থেকে একটা ঘোলাযুক্ত ছবি এখান থেকে বাছাই করব। তো মনে করেন আমার এটা একটা ঘোলাযুক্ত ছবি। সো আমি এখান থেকে ছবিটা সিলেক্ট করে এখানে এনহ্যান্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি শর্ট ভিডিও দিবে, অর্থাৎ অ্যাড দেখাবে। সেই অ্যাডটা আমরা এখান থেকে শেষ করব। এখন এই শর্ট অ্যাডটা হয়তো 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 25 সেকেন্ডের ভিডিওটা থাকবে অ্যাডটা, সেই অ্যাডটা আমরা পুরোপুরি শেষ করব। যখন ভিডিওটা ওই অ্যাডটা যখন শেষ হয়ে যাবে তখন এখানে এই ক্রস বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে অ্যাডটা চলে যাবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেই ছবিটা এখানে শো করেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ছবির বাম সাইডে বিফোর এবং ডান সাইডে আছে আফটার। অর্থাৎ বিফোর মানে পূর্বে এবং আফটার মানে পরে। অর্থাৎ এখানে যে একটা যে শাটার দেখতে পাচ্ছেন, এই শাটারটার আছে বিফোর মানে পূর্বের অবস্থা, অর্থাৎ আগের অবস্থা, আর এখানে আফটার সাইড অর্থাৎ পরের অবস্থা। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো শাটারটা এদিকে টেনে দিলাম, তো পূর্বের ছবিটা একটু ঘোলাযুক্ত আছে। এখন আমি এই ছবিটা যখন বিফোরের দিকে টেনে দেব তখন ছবিটা ঘোলামুক্ত হয়ে যাবে, অর্থাৎ আগে ছাড়া অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এভাবে ঘোলাযুক্ত ছবিটাকে ঘোলাটা ক্লিয়ার করে দিতে পারবো। তারপর এখান থেকে ক্লিয়ার করে এখান থেকে সেভ বাটনে সেভ দিলেই ছবিটা অনেক সেভ হয়ে যাবে। তো আমি এখন সেভ দিব না, এখন আরেকটি যে অপশানটি রয়েছে সেই অপশানটি আপনাদেরকে দেখাবো। তারপরে রয়েছে এখানে বিউটিফাই, অর্থাৎ এখানে ছবিটা অর্থাৎ যে কোয়ালিটিতে আছে তাছাড়া একটু উন্নততর কোয়ালিটিতে চলে আসবে। অর্থাৎ এখান থেকে সেভ মোবাইল করব। এবং আরেকটি আছে এইচডিআর, অর্থাৎ এই ছবিটা যখন কালারলেস অবস্থায় থাকবে তখন সেই ছবিটা যখন কালারফুলে তৈরি করার জন্য এখানে এইচডিআরে ক্লিক করব। ক্লিক করার জন্য আমরা একটি ছবি এখান থেকে বাছাই করে নেব। একটি গাছপালা আছে এমন ধরনের একটি ছবি আমরা বাছাই করে নিব। তো মনে করেন আমি এই ছবিটা এখান থেকে এটা না, আমরা একটি ভালো দেখে একটা ছবি সিলেক্ট করি। মনে করেন আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এইচডিআর করে নেব। অর্থাৎ এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এইচডিআরে
ক্লিক করলাম। তো বরাবরের মতো একটি আর্ট এখানে শো করবে, সেই আর্টটা এখানে শেষ পর্যন্ত আমরা এখানে দেখব। এই আর্ট কিন্তু কেটে দিলেই কিন্তু আবার আর্ট চলে আসবে বা পরবর্তী কাজটা এখান থেকে হবে না। তো তার জন্য আমরা এই আর্টটা শেষ করব। তারপর এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে এখানে কেটে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে পূর্বের অবস্থাটা এই, এখন এটা এইচডিআর অর্থাৎ এটা একটু কালারলেস হয়ে যাচ্ছে, আগে ছাড়া একটু কালারফুল হয়ে যাচ্ছে। তো ছবির একটু কোয়ালিটিটা একটু খারাপ হওয়ার কারণে ছবিটা একটু উজ্জ্বলতা ভাব দেয়নি। তো এমনি দেখতে পাচ্ছেন যে পিছনের গাছপালার কালারগুলো একটু কালারফুল হয়ে গেছে। তো এভাবেই আমরা ছবির কালারলেস ছবিগুলো এভাবে কালারফুল করতে পারবো। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে কিভাবে ফটোর ভিতরে যখন ঘোলা থাকবে সেই ঘোলাটা কীভাবে ক্লিয়ার করব এবং কালারলেস ফটোটা কীভাবে কালারফুল করব। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী যে বিষয়ে ভিডিওটি পেতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।